আজ লাউ শাক দিয়ে বথুয়া শাকের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বথুয়া শাকগুলো প্রথমে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে, তাহলে শাকের থেকে অনেকটা কিন্তু জল বের হবে। দেখুন কতটা জল বেরিয়েছে। এবারে শাকগুলো আমি নামিয়ে নিচ্ছি। শাক থেকে কিন্তু খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিয়েছি কিছু কলাই ডালের বড়ি। বড়িগুলো আমি শুকনো খোলাতে একটু ভেজে নেব। বড়িগুলো একটু ভেজে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষে তেল। বড়িগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা, একটু রাঁধুনি, রাঁধুনির বদলে আপনারা কালো জিরেও ব্যবহার করতে পারেন। কয়েক কোয়া রসুন থেতো করে দিয়েছি। রসুনগুলো প্রথমে লালচে করে ভেজে নেব। এই বথুয়া শাকটা কিন্তু জানুয়ারি মাসেই বেশি পাওয়া যায়। এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো একটু ভেজে নেব। আপনারা একবার লাউ শাক দিয়ে বথুয়া শাক খেয়ে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব হয়। এবারে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো লবণ দেওয়ার আগে একটু নেড়ে নেব, তাহলে এক্সট্রা যে জলটা আছে শাক থেকে বেরিয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ এখানে বেশি দিচ্ছি না, কারণ একবার আগে লবণ দেওয়া হয়েছে। এবারে ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এগুলো দেওয়ার পর 1 থেকে 2 মিনিটের মতো নেড়েই নামিয়ে নেব। কে কে এভাবে বথুয়া শাক খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। শাক ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।